রাত তখন প্রায় 2টো। চারপাশ নিস্তব্ধ, শুধু দূরে কুকুরের ডাক আর মাঝে মাঝে বাতাসের হালকা শব্দ। এই সময়টাকেই বলে আত্মাদের সময়। রাহাত নামে এক ছেলে নতুন একটা বাসায় উঠল। বাসাটা ছিল পুরনো, দেয়ালে ফাটল, কোথাও রং উঠে গেছে, কিন্তু ভাড়া কম হওয়ায় সে বেশি কিছু ভাবেনি। বাসায় ওঠার সময় বাড়ির মালিক তাকে একটা কথা বলেছিল, রাত 12টার পর ওই শেষ ঘরটা কখনো খুলবে না। রাহাত তখন হেসে বলেছিল, আরে এগুলো সব বাজে কথা। প্রথম দিন সব ঠিকই ছিল, কিন্তু রাত গভীর হতেই হঠাৎ টক টক টক, কেউ যেন দরজায় ধীরে ধীরে নক করছে। রাহাত ঘুম থেকে উঠে বসে, কিছুক্ষণ চুপ করে শোনে, আবার টক টক টক। সে ধীরে ধীরে দরজার কাছে গিয়ে খুলে দেয়, কিন্তু বাইরে কেউ নেই। চারপাশে অন্ধকার, নিস্তব্ধতা। কিন্তু তখনই তার চোখ পড়ে করিডোরের শেষ প্রান্তে। শেষ ঘরটার দরজা একটু খোলা। রাহাতের মনে পড়ে যায় মালিকের কথা, কিন্তু কৌতূহল তাকে টেনে নিয়ে যায়। সে ধীরে ধীরে এগিয়ে যায়, পা ফেলতে ফেলতে শব্দ হচ্ছে, হৃৎপিণ্ড দ্রুত ধরফর করছে। দরজার সামনে দাঁড়িয়ে সে কিছুক্ষণ চুপ থাকে, তারপর আস্তে করে দরজাটা ঠেলে খুলে দেয়। দরজা খুলতেই একটা ঠান্ডা বাতাস তার গায়ে লাগে, যেন কেউ নিঃশ্বাস ফেলল। ঘরের ভেতরে একটা পুরনো খাট, একটা ভাঙা আয়না আর দেয়ালে অদ্ভুত কালো দাগ। রাহাত আয়নার দিকে তাকায়, নিজের প্রতিচ্ছবি দেখে, কিন্তু হঠাৎই সে জমে যায়, কারণ তার পিছনে আর একটা ছায়া দাঁড়িয়ে আছে। সে দ্রুত পিছনে তাকায়, কেউ নেই। আবার আয়নার দিকে তাকায়, এবার পরিষ্কার দেখা যায় একটা মেয়ে, সাদা কাপড় পরা, চুল মুখ ঢেকে রেখেছে। ধীরে ধীরে সে মাথা তোলে, তার চোখ পুরো কালো। রাহাত ভয় পেয়ে দৌড়ে নিজের রুমে চলে আসে, দরজা বন্ধ করে দেয়। তার শ্বাস দ্রুত চলছে, হাত কাঁপছে। সে নিজেকে বোঝানোর চেষ্টা করছে, না, এটা আমি ভুল দেখেছি। ঠিক তখনই তার পেছন থেকে একটা ঠান্ডা কণ্ঠ ভেসে আসে, তুমি আমার ঘরে কেন ঢুকেছ? রাহাত ধীরে ধীরে ঘুরে দাঁড়ায় আর দেখে ওই মেয়েটা তার রুমের কোনায় দাঁড়িয়ে আছে, চুলে ঢাকা মুখ, নিঃশব্দ দাঁড়িয়ে আছে। ধীরে ধীরে সে এগিয়ে আসে। এই ঘরে আমি মরেছি, কেউ আমাকে বাঁচায়নি। এখন কেউ এখানে থাকলে আমি তাকে যেতে দিই না। রাহাত কাঁপতে কাঁপতে বলে, আমি জানতাম না, আমাকে মাফ করে দাও, আমি এখনই চলে যাব। মেয়েটা হালকা করে হাসে, কিন্তু সেই হাসি ঠান্ডা, ভয়ঙ্কর। এখন আর যাওয়ার পথ নেই। ঘরটা হঠাৎ ঠান্ডা হয়ে যায়, বাতাস ভারী হয়ে ওঠে। রাহাত চিৎকার করতে চায়, কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বের হয় না। সব কিছু ধীরে ধীরে অন্ধকার হয়ে যায়। পরদিন সকাল, বাড়ির মালিক দরজায় নক করে, কোনো সাড়া নেই। অনেক ডাকাডাকির পর দরজা ভেঙে ফেলা হয়। ভেতরে ঢুকে দেখা যায় রাহাত মেঝেতে পড়ে আছে, নিথর। তার চোখ খোলা, মুখে জমে আছে ভয়, আর দেয়ালে রক্ত দিয়ে লেখা, সে এখন আমার সাথে আছে। অনেক সময় আমরা যেসব জায়গাকে অবহেলা করি, সেখানে লুকিয়ে থাকে এমন কিছু যা আমাদের কল্পনার বাইরেও ভয়ঙ্কর। তাই অজানা জায়গায় গেলে সাবধান থাকবেন।